আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে একটা কলাম নিতে পারি বা একটা রো নিতে পারি, অথবা আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি। যে টেবিলের মধ্যে আমরা হচ্ছে আমাদের যেই ফাইলটা থাকবে বা আমাদের যেই ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা যেটা ফাইলের মধ্যে ইনপুট করব সেটাকে আমরা খুব সহজে কিভাবে করতে পারি। তো আমরা যেটা করব, আমরা ইনসার্টের মধ্যে চলে যাব। ইনসার্টে আসার পরে আমরা থার্ড অপশনের পরে ফোর্থ অপশনে আমরা হচ্ছে টেবিল নামে অপশনটা পাবো। টেবিলে ক্লিক করলে পরে আপনার এখানে একটা পপ আপ টেবিল আসবে। এই পপ আপ টেবিলটার মানে হচ্ছে এইখানে আপনি মাউসের কার্সারটা রাখবেন। দেখেন আমি মাউসের কার্সারটা রাখলাম, একটা কলাম জাস্ট আমি সিলেক্ট করছি 1:1। এখানে আমার ওয়ার্ডের পেজের মধ্যে কিন্তু একটা শো করতেছে। আমি ডান দিকে আরেকটা স্ক্রল করলাম, মাঝখান থেকে একটা ডিভাইডেড হয়ে আরেকটা নিল। 3 নম্বরে গেলাম, 4 নম্বরে গেলাম, চারটা কি হয়েছে, চারটা কলাম হয়েছে। এবার নিচের দিকে আসলাম, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এবার চারটা রো হয়েছে। এবার আমি চাচ্ছি যে এখানে এইভাবে বাড়াই দিলাম, এ পর্যন্ত বাড়াই দিয়ে এবার এটার উপর একটা ক্লিক দিলাম, তাহলে আমার কলাম অ্যান্ড রো গুলো ক্রিয়েট হয়ে গেছে। আমার এখন আমি চাইলে আমার যে ডাটাটা আমার দরকার সেটাকে আমি এখানে ইনপুট করতে পারি। এভাবে খুব ইজিলি আমি হচ্ছে এই ডাটাগুলোকে এখানে ইনপুট করতে পারবো এখন। এবার আমরা চাইলে এটা ডিজাইন চেঞ্জ করতে পারি। সেটার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে আপনি ডিজাইন সেকশনটা দেখতে পাবেন। আপনি চাইলেই ক্লিক করলে পরে অটোমেটিক আপনার এখানে এই ডিজাইনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে হিউজ পরিমাণে একটা ডিজাইন সোর্স আছে। তো আমরা যেহেতু এখন ডিজাইন নিব না, আমরা হচ্ছে নর্মালি যেটা আছে আমরা সেটাই রাখবো, অথবা এটাকে আমরা ডিফল্ট অবস্থায় রেখে দিলাম। তো এই ছিল আজকের মতন টিউটোরিয়াল। আশা করি সকলেই বুঝতে পারছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।